আমরা কালিকাপুর মতুয়া মিশনের পক্ষ থেকে প্রায় ৩-৪ হাজার লোক আজ রাস্তায় নেমে বাংলাদেশি সনাতনী হিন্দুদের উপর যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের জন্য কালিকাপুর মতুয়া মিশনের অধ্যক্ষ প্রভাস মণ্ডল মহাশয় এবং তার সহকর্মীরা প্রত্যেকের সুচিন্তার দ্বারা আজকে যে মহামিছিলে আমরা হাজার হাজার লোকের সমাগম দেখেছি, এই সম্পর্কে আমি প্রভাস মণ্ডল মহাশয়কে আপনার সুদক্ষ চিন্তা সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব। আপনারা আজকে রাস্তায় নেমেছিলেন কি উদ্দেশ্যে? হরিবল, জয় হরিবল। আমরা বিগত কিছুদিন ধরেই বাংলাদেশে যে অত্যাচার চলছে তাতে আমরা ব্যথিত। এই কারণেই আমরা হিন্দু সনাতনী, সেই কারণেই আমরা ব্যথিত। এই জন্যই তাদের পাশে দাঁড়ানোর জন্য, সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য, যদি আমরা কিছু করতে পারি, আমাদের আন্দোলন সে জায়গায় পৌঁছাতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমরা এই আন্দোলনে নেমেছি এবং সমস্ত ভাইদের দেখে সেইভাবে উৎসাহিত হয়ে যাতে আমরা তাদের জন্য, তাদের ব্যথায় পাশে দাঁড়াতে পারবো, এই আশা নিয়েই আমরা এই মহামিছিলের আয়োজন করেছিলাম বা করেছি। শ্রী শ্রী হরসিদ্ধ গোসাই মহাশয়, যার নেতৃত্বে এই মতুয়া মিশনের শুরুটা হয়েছিল, আজকে তারই নির্দেশে আপনারা রাস্তায় নেমেছিলেন। আগামী দিনে আপনাদের এই মতুয়া মিশন তথা আপনাদের স্লোগানে আমরা শুনেছি সমস্ত পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের হিন্দুদের, সনাতনীদের একত্রিত করে আগামী দিনে বৃহৎ আন্দোলনে নামবেন। যদি বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার না থামে, সেক্ষেত্রে আপনারা আগামীতে কি কি কর্মসূচি নিতে পারেন আমাদেরকে যদি জানান। আমরা প্রথমে একটা পদক্ষেপ নিলাম, আমাদের যত হিন্দু সনাতনী ভাই আছে, বন্ধু আছে, সবাইকে নিয়ে একটা প্রথম পদক্ষেপ আমরা নিয়েছি। এতেও যদি আমাদের তেমন কোনো সাড়া না পাই, গুরুত্ব না পাই, আমার দাদা পাশে বলে গেলেন একটু আগে যে বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব। আশা করব এতেই সরকারের দৃষ্টি আকর্ষণ করুক, এটাই আশা করব আমি। এবং যাতে বাংলাদেশের মানুষ, আমাদের হিন্দু সনাতনী ভাই বোনেরা যাতে সুস্থ এবং সমস্ত তাদের স্বাধীনতা, যে দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীনতা তারাও পান, তারাও এই দেশের নাগরিক, এই আশা নিয়েই আমাদের যদি এই নরমভাবে এই ছোট সম্মেলন করে বা ছোট জমায়েত করে রাজপথে নেমে যে দাদা বলল আমরা যে এটা করলাম, এতে হলে খুব ভালো, না হলে বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব, উপায় নেই। আপনারা ভিন্ন একটা দেশ বাংলাদেশ, সেই দেশের হিন্দুদের উপর অত্যাচারিত হচ্ছেন বলে আপনারা যে দেশে বসবাস করছেন, যে দেশের নাগরিক ভারতবর্ষ, এই ভারতবর্ষে বাংলাদেশিদের উপর অত্যাচারের জন্য আপনারা আজকে রাস্তায় নেমেছেন। যেসব কর্মসূচি নিয়েছেন সেই সব কর্মসূচি নিতে প্রশাসনিক বলুন, ভারত সরকারের বলুন, কোনো সম্প্রদায়ের বলুন, আপনারা কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন? না, আমরা সে বিষয়ে কোনো বাধা তো পাইনি, বরং তাদের সাপোর্টই পেয়েছি, তাদের সহযোগিতা পেয়েছি আমরা, এবং সবাই আমাদেরকে উৎসাহিতই করেছে। এ বিষয়ে দ্বিমতের কিছু নেই। আচ্ছা, আমরা শেষ করব শেষ প্রশ্ন দিয়ে। আগামী দিনে যে আপনারা বৃহৎ লড়াইটা লড়বেন, আপনাদের যে দাবি, সর্বপ্রথম দাবি আপনাদের হিন্দুরা যে লাঞ্ছিত হচ্ছে, মা বোনদের যে সম্ভ্রম নষ্ট হয়েছে, হিন্দুদের যে মন্দির জ্বালানো হয়েছে অনতিবিলম্বে, এগুলো বন্ধ করতে হবে। আপনারা প্রয়োজনে এটা যদি বন্ধ না হয়, কত দূর পর্যন্ত আপনারা এটা নিয়ে যেতে পারেন, এবং এখানকার প্রশাসন যদি মনে করেন আপনারা এই আন্দোলন করতে পারবেন না, সেক্ষেত্রে আপনাদের করণীয় কী হবে? বিস্তারিত দাদাই বলেছে, তবুও যে কথা বলি সেটা হচ্ছে, দেখুন আজকের আমাদের হিন্দু সনাতনী ভাইদের উপরে যেমন গায়ে হাত পড়েছে, আমাদের একটা গণতন্ত্র দেশের উপরে
এই ধরনের মানসিকতা মানুষের মধ্যে থাকতে পারে, এটা আমাদের ধারণার বা পরিকল্পনার বাইরে। অতএব যেমন হিন্দু সনাতনী ভাইদের উপরে হাত পড়েছে, আমাদের আরাধ্য দেবতা সনাতনী সমস্ত দেব দেবতার মন্দির পোড়ানো হয়েছে, ঠাকুর বিগ্রহ মূর্তি ভাঙা হয়েছে, মা বোনেদের কথা দ্বারা সব রকম বিস্তারিত আলোচনা করেছে। তবুও যেখানে আমাদের আজকের আমরা কেন আজকের এত ব্যথিত, আজকের আমাদের শুধু ভারতবর্ষ বা শুধু বাংলাদেশ নয়, সমস্ত বিশ্বের মানুষের সামনে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের একটা কী বলবো, একটা বড় জাতীয় সম্পদ বলতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তার মূর্তিটাও যেভাবে ভাঙা হয়েছে, আজকের অনেক বুদ্ধিজীবী দাদা বললো, আজকের কত বুদ্ধিজীবী কত এই সেই একটা ইস্যু নিয়ে চালু হলো শেষমেশ গিয়ে এই সনাতনী হিন্দু ভাইদের উপরে। শুধু আজকেই নয়, যে কোনো ইস্যুতেই বাংলাদেশে কিছু হলেই সনাতনী হিন্দু ভাইদের উপরে, ঠাকুর দেবতাদের উপরে এই সমস্ত অত্যাচার। আজকের শুধু বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুরের নামটা আমরা কে না জানি, বিশ্বের বুকে সে কত পপুলার লোক, অত তার প্রতি যেভাবে অত্যাচার চালিয়েছে, তারপরেও যদি মানুষ চুপ থাকে, এখানে কিছু বলার ভাষা থাকে না আমাদের। তবু আমাদের বলতে বাধ্য হচ্ছে, এইভাবে সমস্ত মানুষ এগিয়ে আসুক। আমরা যেভাবে আজকের এগিয়ে সংগঠন থেকে মতুয়া মিশরের ছত্রছায়ায় দাঁড়িয়ে আমরা যেভাবে পদক্ষেপ নিয়েছি, আমরা সমস্ত সনাতনী মানুষদের, সমস্ত সনাতনী হিন্দু ভাইদেরকে আমরা অনুরোধ করব যাতে আমাদের পাশে থেকে নেতৃত্ব দিয়ে এই পদক্ষেপগুলো সাকসেস করা যায়, এবং আমরা আমাদের যে মনের উদ্যম, মনের আশা আকাঙ্ক্ষা যে এইটা সত্তর বন্ধ হোক, এইভাবে আশা আকাঙ্ক্ষা নিয়েই তাদের সবার কাছে আমরা অনুরোধ রাখবো যে তারা যেন সবাই আমাদের পাশে থাকে এবং সেইভাবে এগিয়ে আসে।